এই যে আমরা দুনিয়াতে আসছি আমাদের আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত হিসেবে আমানত হিসেবে সন্তান দান করেন, কাউকে সন্তান দান করেন, কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে ছেলে মেয়ে উভয় সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা হয় না কোন সন্তান দান করেন না। যাকে সন্তান দান করলেন এই সন্তানের প্রতিও পিতামাতার বিতরণ রয়েছে। বলা হয় সন্তানের প্রতি কত পিতামাতা কত মহব্বত করে। ছোটবেলা বাচ্চা যখন বিছানার মধ্যে পেশাব পায়খানা করে বিছানা নষ্ট করে দেয়, পিতামাতা ওই সন্তানকে নাবালক বাচ্চা, তার মুখের কোনো ভাষা নাই, কান্না ছাড়া কোনো ভাষা নাই, শুধু তার মুখের ভাষা হচ্ছে কান্না। ক্ষুধা লাগলো বলতে পারে না আমার পেটে ক্ষুধা লাগছে, পেশাব পায়খানা আসলেও বলতে পারে না আমার পেশাব পায়খানা আসছে। ভাষা শুধু একটা, কান্না। মায়ের মনে, বাপ মায়ের মনে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহব্বত পয়দা করে দেন। কান্না শুনে বুঝতে পারেন আমার সন্তানের খিদা পেয়েছে, আমার সন্তান কি পেশাব পায়খানা করবে, কি জরুরত, সেটা অটোমেটিক মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা উদয় করে দেয়। দেখা যায় সন্তানেরকে কত মহব্বত করি, ভালোবাসি, কিন্তু এটার তো মহব্বত সর্বক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে সন্তানকে মহব্বত করতে হবে ওইভাবে যেইভাবে মহব্বত করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। যেইভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে মহব্বত করতে হবে। যদি আমি আমার সন্তানকে লালন পালন করি আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আল্লাহর হুকুম পালনের জন্য, যদি আমি সেইভাবে লালন পালন করতে পারি, এই সন্তান হবে আমার জন্য লাল